ঝিনাইদহের শৈলকুপায় নিয়ন্ত্রণ হারিয়ে ডাল বোঝাই একটি ট্রাক ব্রিজের রেলিং ভেঙে নদীতে পড়ে চালক ও হেলপার নিহত হয়েছেন। শনিবার দিবাগত রাত আনুমানিক ১টার দিকে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কে শৈলকুপা গাড়াগঞ্জ এলাকার বড়দাহ পুরাতন ব্রিজের এই দুর্ঘটনাটি ঘটে। এ সময় হেলপার মুরাদ ও চালক সোহেল শেখ নিহত হন। পুলিশ ও স্থানীয়রা জানান, যশোর থেকে পাবনার উদ্দেশ্যে ডাল বোঝাই ট্রাকটি যাচ্ছিল। বড়দাহ পুরাতন ব্রিজের পৌঁছালে পর ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে কুমার নদে পড়ে যায়। ফায়ার সার্ভিসের যশোর অঞ্চলের সহকারী পরিচালক আব্দুস সালাম জানান, খবর পেয়ে শৈলকুপা ও ঝিনাইদহ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট উদ্ধার কার্যক্রম শুরু করে। আব্দুস সালাম আরও জানান, ভোরে হেলপার মুরাদ হোসেনের মরদেহ এবং সকাল ৮টার দিকে চালক সোহেল শেখের মরদেহ উদ্ধার করা হয়। আমরা শৈলকুপা ফায়ার স্টেশনে রাত্র ১২টা ৪৫ সময় সংবাদ পাই যে বড়দা ব্রিজে একটি ট্রাক, একটা লোড ট্রাক বড়দা ব্রিজ থেকে রেলিং ভেঙে কুমার নদে পড়ে গেছে। তাৎক্ষণিকভাবে আমাদের ফায়ার সার্ভিস থেকে শৈলকুপা ফায়ার স্টেশন থেকে দুটা ইউনিট দ্রুত ঘটনাস্থলে আসে। এসে আমরা দেখতে পাই ঘটনার সত্যতা, যে হ্যাঁ সঠিক, এখানে একটি ডাল বোঝাই ট্রাক পুরাতন যে ব্রিজটা আছে, পাশে একটি নতুন ব্রিজ, তার পাশে পুরাতন ব্রিজ, এই পুরাতন ব্রিজের রেলিং ভেঙে নদীতে পড়ে গিয়েছে। তাৎক্ষণিকভাবে আমাদের উদ্ধার কার্যক্রম শুরু হয় এবং একই সাথে আমাদের ঝিনাইদহ ফায়ার স্টেশন থেকেও একটি ইউনিট ঘটনাস্থলে আসে। এখানে প্রথমত আমরা এমন একটা পরিস্থিতিতে ট্রাকটা পড়েছে যে সেখানে উপর থেকে পড়ে দুমড়ে মুচড়ে গিয়েছে, একটা জটিল পরিস্থিতি ছিল। সেখান থেকে আমরা আপ্রাণ চেষ্টা করে একজন মৃত ব্যক্তিকে উদ্ধার করি এবং পরবর্তীতে উদ্ধার কার্যক্রম চলতে থাকে। প্রায় সকালে আমরা সারা রাতই চেষ্টা করা হয়েছে, অনেক জটিল পরিস্থিতির মধ্যে থেকে ওই শীতের মধ্যে সকালে জাস্ট আমরা আরেকটা লাশ উদ্ধার করা হয়েছে, যেটা হচ্ছে পুলিশের র্যাকার এসছে এবং সেখান থেকে নিচ থেকে ট্রাকটা উদ্ধার করা হচ্ছে। একই সাথে আমরা সার্চ করছি যে আর কোনো লাশ সেখানে আছে কিনা। তো ফাইনালি আমরা দেখতে পেলাম যে দুইজন মৃত ব্যক্তি আমরা পেয়েছি, আর কোনো লাশ এখনও আমরা পাইনি, তবে আমাদের কার্যক্রম অব্যাহত আছে। ট্রাকটি এখন নদী থেকে ব্রিজের উপরে তোলা হয়েছে। চালকের একটা ছবি তুলে নিয়ে আসে।